নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি বেগুন পোড়া বানাবো, যেটা আপনারা বেগুন ভর্তা বলে থাকেন। তো বেগুন ভর্তা বানানোর জন্য এখন দেখুন 3টে বড় বড় সাইজের বেগুন নিচ্ছি। বেগুনগুলো কেটে নিতে হবে। গোটা গোটা বেগুনগুলো পোড়ানো যাবে না, মাঝে পোকাও থেকে যেতে পারে। বেগুন পোড়ানোর আগে খুব ভালো মতো করে কেটে দেখে নিতে হবে। দেখুন এভাবে কাটলাম, পুরোপুরি ঠিক আছে। মায়ের বরাবর 4 টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটা ঠিক আছে, এভাবে প্রতিটা বেগুনে কেটে নিচ্ছি। দেখুন আমার 3টে বেগুনে ঠিক আছে। বেগুনগুলোর উপরে একটু সরষের তেল মাখিয়ে দিচ্ছি, তাহলে বেগুনগুলো পুড়ে গেল। কালো খোসাটা খুব সহজে উঠে যাবে, বেগুনটা খারাপ হয়ে যাবে না। এভাবে হাত দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি, তারপর বেগুনগুলো পুড়ে যাবে। তো বেগুন পোড়ানোর জন্য দেখুন কোথায় জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিতে বেগুন পোড়ানোর খুব সুবিধা হয়। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, একবার একটা করে বেগুন পোড়াবো। 3-4 মিনিট সময় ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে বেগুনগুলো পাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। একটা পাশ পুরো পুড়ে যাক, যখন দেখবো কালচে হয়ে গেছে তখন উল্টে আরেকটা পাশও পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। উল্টে পাল্টে দেখা যায় দুটো পাশে কিছু পুড়ে গেছে। গায়ে তেল মাখার কারণে উপরটা পুড়ে গেছে, অথচ ফেটে যায়নি। এটা রাঙিয়ে দিচ্ছি আর বেগুন পুড়িয়ে নিচ্ছি। এভাবে একই সময় ধরে একই পদ্ধতি সব বেগুনগুলো পুড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন 3টে বেগুন আমার খুব ভালো মতো পোড়ানো হয়ে গেছে। দেখুন কোনো বেগুনের খোসা মাঝে ফেটে যায়নি তেল মাখানোর কারণে। এগুলোকে জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর এগুলো ছাড়িয়ে বেগুন পোড়ার যে ভর্তাটা সেটা বানাবো। তো এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 4-5 কোয়া রসুন পুড়িয়ে নিয়েছি। এখানে 3-4টা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এখানে আছে লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা সরষের তেল। কাঁচা লঙ্কা দিয়ে আপনি করতে পারেন, কিন্তু এটা সবসময় শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে, তার স্বাদটা সম্পূর্ণ অন্য ধরনের হয়। এরপর আস্তে আস্তে বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সহজে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন 3টে বেগুন কি সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। কিন্তু বেগুনগুলি যেরকম ছিল গোটা সেরকম অবস্থায় এসে ভেঙে যায়নি। এরপর শুকনো লঙ্কা লবণ খুব ভালো মতো করে মেখে নিচ্ছি, তার সাথে পোড়ানো রসুনটা চটকে নিচ্ছি। এরপর কুচানো পেঁয়াজটা আমি মেখে নিচ্ছি এখানে। তো দেখুন বন্ধুরা, পোড়ানো শুকনো লঙ্কা পেঁয়াজ তারপর পুড়িয়ে রাখা রসুন লবণ দিয়ে খুব ভালো মতো করে মেখে সাথে দিচ্ছি সরষের তেল। এরপর বেগুনগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে গোটা থেকে ছাড়িয়ে দিয়ে খুব ভালো মতো করে সাথে চটকে নেবো, তাহলে আমার বেগুন পোড়া বা বেগুন ভর্তা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন পুড়িয়ে রাখা বেগুনগুলো খুব ভালো মতো করে কুচানো পেঁয়াজ পোড়ানো শুকনো লঙ্কা পোড়ানো রসুন সরষের তেল আর লবণ দিয়ে খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। এগুলো গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। অনেকে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকেন, পোড়া লঙ্কা খেতে চান না, কিন্তু পোড়া লঙ্কা দিলে যে স্বাদটা হয় সেটা কাঁচা লঙ্কায় কখনো হয় না। শীতকালীন যে বেগুনগুলো এগুলো স্বাদও খুব ভালো। গ্রীষ্মকালে বেগুন পোড়ালে বেগুন অনেক সময় তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। শীতকালে বন্ধুরা এরকম বেগুন দিয়ে অবশ্যই আপনারা বেগুন পোড়া বা বেগুন ভর্তা বানাবেন। তো বন্ধুরা দেখো আমার বেগুন পোড়া বা বেগুন ভর্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগুলো গরম গরম ভাতের সাথে খাবেন আর রুটির সাথে খেতেও দুর্দান্ত লাগে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।